মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী তোমাদের সঙ্গে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। এখন বাজে হচ্ছে 10:30 বেজে গেল। 10:30 বাবা, 10:30 বেজে গেল। চলো গাইস, এখন ছেলে রাতে করে খেয়ে যাবে আজকে পরীক্ষা দিতে। কি পরীক্ষা তোর আজকে? হিন্দি পরীক্ষা দিতে যাবে। আর আমার ট্রেন আছে 4টের সময়, সরাইঘাট এক্সপ্রেস। আমিও চলে যাবো আজকে এখান থেকে, 2:30টার সময় বেরোবো। দেখি দিদিভাই কী করছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই একটু। আর এদিকে দিদিভাই ডিম রান্না করছে, পোচ করবে এখন টিফিনের জন্য। আর আমি সকালে গেলাম বাজারে। হ্যাঁ দাঁড়াও করছি, 1 মিনিট। হ্যাঁ, সকালে আমি গেলাম বাজারে। বাজার থেকে কি আনলাম? বাজার থেকে আনলাম হচ্ছে এই মাছ। একটা রুই মাছ নিলাম, একটা তেলাপিয়া আমার জন্য, আমি ভাজা খাবো। এটার মধ্যে কী আছে? তেল আছে না, ছেড়ে দাও। আর এদিকে কিছু সবজি বাজার এনেছি, একটা ডিম, সবজি বাজার, কারণ আমি আবার কিছুদিন থাকবো না। তাহলে এই সবজি বাজার দিদিভাই হয়ে যাবে, ছেলেরা দিদিভাই। আর আজকে দিদিভাইকে বলেছে একটু সিম্পল ওপর রান্না করতে, বেশি রিচ ফিচ না, একদম সাদা সিধে রান্না। চলো। আর ওদিকে তো দিদিভাই মনে হচ্ছে টিফিন দিয়ে দিয়েছে, দেখি। হ্যাঁ, এদিকে ছেলে এনেছে। এই ছেলেকে বলছিলাম যে একটু ক্লাব কচুরি নিয়ে আয়, ও ক্লাব কচুরি এনেছে। আর দিদিভাই আমার 3জন জন্য এনেছে। দিদিভাই বলছে আমি মুড়ি খাবো। চলো দেখা যাক কী খাওয়া যায়। তো তোমরা স্কিপ না করে দেখো কী করি না করি। এই যে আমি নিয়ে চলে আসলাম, আমি খাবো মুড়ি বিস্কুট। চা করে নিয়ে চলে আসলাম। আর ছেলে তো খেয়ে চলে গেল বাথরুমে, আর এখন দাদাভাই খাচ্ছে। আর খাবে ওরা ক্লাব কচুরি। আমার এই কচুরিগুলো ভাল লাগে না খেতে। দাদাভাই আনলো একটা বাঁধাকপি, আসতে খাও। বাঁধাকপি আনলো আর মাছের মাথা আনলো, বললো একটু বাঁধাকপি করবো। বাঁধাকপিটা করবো। আর মাছ বললো ভাজো। আমি ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে ঝোল করবো, তা বলে না, মাছটা ভাজো আর বাঁধাকপির তরকারি করো, আর কিছু করতে হবে না। তো চলো ওইগুলো আবার কাটবো, কেটে রান্নাটা করব। আবার দাদাভাইকে আমাকে জোগাড় করে দিতে হবে কিছু জিনিস, জোগাড় পুরো কমপ্লিট করে দিয়েছি। আর বালিশ দেবো আর 2টো চাদর দেবো, এইগুলো বাকি আছে, এইগুলো দিতে, এগুলো দিয়ে দেবো। বালিশটা কেউ তাই ঢোকাবে, ওই ব্যাগে ঢুকে যাবে বালিশটা, এই যে তোমার পিঠের ব্যাগটায়। 1:50 আমরা খেতে বসে গেছি। আর ভাত আজকে আছে, ভাত, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছ ভাজি, এখানে রুই মাছ আর তেলাপিয়া মাছ। তো খাওয়া দাওয়া করে নিই, কারণ 2:30টার সময় বেরিয়ে যাবো। 4টের সময় আমার ট্রেন আছে, আবার বেরিয়ে যাবো। তো তোমরা স্কিপ না করে দেখো, আর আমরা খাওয়া দাওয়া করে নিই। দাদাভাই এখন যাচ্ছে। এখন যাচ্ছি আমরা হাওড়ার দিকে। সামনে ছেলে বসেছে, আর এদিকে যে বড় কাকু আর আমি পেছনে। এখন হাওড়ার দিকে এগোলাম। 4:05 হচ্ছে সরাইঘাট। তো উবেরের টাইম দেখাচ্ছে 3:30টার মধ্যে ঢুকে যাবো, 3:08 করে দেখাচ্ছে। চলো স্কিপ না করে তোমরা দেখতে থাকো। ট্রেন দাঁড়িয়ে আছে এখনো 4:02, 4:05 ট্রেন। ছেলে কাকু এসেছে আমাকে ছাড়তে, ট্রেন ছাড়লে ওই চলে যাবো। এমনি ট্রেন রাইট টাইমই দেখাচ্ছে। চলো টাটা, কলকাতা আবার বাই। আবার কি হলো? চোখ জল কেন? কাঁদছে, আরে কাঁদছে কেন? উল্টো তো আগে দিন আমি খাচ্ছিলাম। দেখো অবস্থা, সাবধানে যা। ছেলে আর বড় কাকু দাদাভাইকে তুলে তো ওরা চলে আসলো অনেকক্ষণ। এবার আমি পুজো দিচ্ছিলাম, কেন সকালবেলা আজকে আমার পুজো দেওয়া হয়নি, তা পুজো দিচ্ছিলাম। প্রসাদ নেই, পুজো দিচ্ছিলাম। তারপরে ছেলেকে বললাম দাঁড়া আমি চা করে আনি। আর এদিকে লক্ষ্মীর গান চলছে। দাদাভাই তো অনেকটা এগিয়ে গেছে,
বলছে ফোন করেছিল, তখন আমি ধরতে পারিনি, কারণ হচ্ছে তখন পুজো দিচ্ছিলাম। ওই জন্য বললাম দাঁড়াও আমি চা করে ছেলেকে আগে চা দিই, খেয়ে নিই, খেয়েও পড়তে বসুক, তারপরে আমি তোমাকে ফোন করছি। দেখবো কত দূর পৌঁছেছে। যখন ফোন করেছিল তার আগে তো বললো কোথায় ঢুকছে যেন, বর্ধমান। এখন নিশ্চয় অনেকটাই গিয়ে গেছে, 7টা বাজে। তা চলো পরে আবার দেখা হচ্ছে। আবার সেই শূন্যতা, একা একা আমি আর ছেলে, খাবো দাবো ঘুমাবো, ওর পড়াশোনা, আমার কাজ বাজ এই নিয়েই চলবে। আবার ডিসেম্বরের দিকে আসবে দাদাভাই। চলো আবার কি করছি রাতে কি করব, রাতে তো কিছু করার নেই, কারণ হচ্ছে ভাত রয়েছে, তরকারি রয়েছে, শুধু মাছটা ভাজবো, আর কিছু করার নেই। মাছটা বার করে রাখবো ফ্রিজ থেকে, শুধু মাছটা ভাজবো, আর কিছু করব না। টিকাটা এখন 10টা 40 আর আমরা খেতে বসে গেলাম। ছেলে পড়ে উঠলো। এখানে করেছি রুটি, একটু তেল দিয়ে করে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছের মাথার তরকারি, বাঁধাকপি আর মাছ ভাজা করলাম এখন। আর আমি খাবো মুড়ি তরকারি। চলো খাওয়া দাওয়া করে নি, কেন কালকে আবার সকালে ওঠার আছে, আর ছেলের কালকে পরীক্ষা আছে, হিন্দি পরীক্ষা। তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে সুস্থ থাকো। আর এইখানেই ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। আর দাদাভাইটা অনেকটা পৌঁছে গেছে, মালদা ছাড়িয়ে চলে গেছে। আবার কিছুক্ষণ পর ফোন করব, দেখি কোথায় গেছে। তারপরে দাদাভাই তো কিছু কিছু শেয়ার করছে, জানি না কতটা কি শেয়ার করছে, তা তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো, আর পরে আবার নেক্সট মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট বন্ধুরা, টাটা।